সাবস্ক্রাইব করুন আইপিএম গুরু চ্যানেলটিকে, বেল আইকনের অল আইকনটি ক্লিক করে দিন যাতে নতুন ভিডিওর আপডেট আপনি সবার আগে পেয়ে যেতে পারেন। ভিডিওটি শুরু করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে ভারতীয় উপকূলরক্ষী বাহিনীতে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক সহ বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় আপনাদের নিয়োগ করতে চলেছে। এখানে আপনারা কিভাবে আবেদন করবেন এবং শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, বেতন কত দেওয়া হবে, বয়সসীমা কী চাওয়া হয়েছে এবং আবেদনের লাস্ট ডেট কবে, সম্পূর্ণ ডিটেলস জানাবো আজকের এই ভিডিওতে। তো আসুন বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে রয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা, ভারতীয় কোস্টগার্ড বা ভারতীয় উপকূলরক্ষী বাহিনীতে প্রচুর শূন্য পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেসব প্রার্থীরা ভারতীয় উপকূলরক্ষী বাহিনীতে নিযুক্ত হওয়ার জন্য আগ্রহী তাদের জন্য এটি বিরাট সুখবর। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক সহ বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় আবেদন করা যাবে। ইন্ডিয়ান কোস্টগার্ড এর অফিসিয়াল ওয়েবসাইটে আবেদন করতে হবে। আবেদন প্রক্রিয়া চলবে 19শে জানুয়ারি 2021 তারিখ সন্ধ্যা 6টা পর্যন্ত। ইন্ডিয়ান কোস্টগার্ড রিক্রুটমেন্ট 2021। তো বুঝতেই পারছেন, 19শে জানুয়ারি 2021 6টা পর্যন্ত কিন্তু আপনারা এখানে অনলাইনে আবেদন করতে পারবেন। তো সমস্ত ডিটেলসই আপনাদের দেখাবো কিভাবে আবেদন করবেন এবং কি কি রয়েছে সম্পূর্ণ প্রসেস। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের নিত্য নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য। তারপরে রয়েছে পদের নাম। এখানে আপনাদের নাবিক জেনারেল ডিউটি, নাবিক ডোমেস্টিক ব্রাঞ্চ এবং যান্ত্রিক উল্লেখ্য মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স ট্রেডে যান্ত্রিক নিয়োগ করা হবে। এবং মোট শূন্যপদ এখানে আপনারা দেখতে পাচ্ছেন 354টি শূন্যপদ রয়েছে এবং এই 354টি শূন্যপদে আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এরপরে যে শূন্যপদগুলো রয়েছে সেগুলো ক্যাটাগরি ওয়াইজ কিন্তু এখানে ভাগ করে দেওয়া আছে। তো এখানে নাবিক জেনারেল ডিউটি মোট শূন্যপদ রয়েছে 260টি এবং ইউআরদের রয়েছে 114টি, ইডাব্লিউএসের জন্য রয়েছে 33টি, ওবিসির জন্য রয়েছে 83টি এবং এসটিদের জন্য 7টি এবং এসসিদের জন্য 23টি। যারা জেনারেল ডিউটি পদে আবেদন করবেন নাবিক পদে তাদের ক্ষেত্রে কিন্তু আপনাদের এই ক্যাটাগরি ওয়াইজ কিন্তু এখানে ভাগ করে দেওয়া আছে। এরপর রয়েছে ডোমেস্টিক ব্রাঞ্চ নাবিক পদে যারা আবেদন করবেন, এখানে মোট শূন্যপদ 50টি, ইউআরদের 22টি, ইডাব্লিউএসের 6টি, ওবিসিদের জন্য রয়েছে 8টি, এসটিদের 3টি, এসসিদের 11টি। যান্ত্রিক মেকানিক্যাল এখানে আপনাদের মোট শূন্যপদ 31টি রয়েছে এবং ইউআরদের 6টি এবং ইডাব্লিউএসের জন্য 3টি, ওবিসিদের জন্য 7টি, এসসিদের জন্য রয়েছে 4টি এবং এসটিদের জন্য 4টি। এই হলো টোটাল আপনাদের ভ্যাকান্সি। এবং এখানে আপনাদের যান্ত্রিক ইলেকট্রিক্যাল মোট শূন্যপদ কিন্তু এখানে দেওয়া আছে। মোট শূন্যপদ এখানে 7টি, ইউআরদের 4টি, ইডাব্লিউএসের 1টি, ওবিসিদের জন্য 1টি, এসসিদের জন্য 1টি এবং এসটিদের জন্য একটাও নেই। তারপরে যান্ত্রিক ইলেকট্রিক্যাল এখানে আপনাদের ভ্যাকান্সি রয়েছে 10টি এবং ইউআরদের রয়েছে 7টি, ইডাব্লিউএসের নেই, ওবিসিদের জন্য 2টি এবং এসটিদের জন্য নেই এবং এসসিদের জন্য 1টি। তো এইভাবে করে কিন্তু ভ্যাকান্সিগুলো স্টেপ বাই স্টেপ ভাগ করে দেওয়া আছে। তো আপনারা অফিসিয়াল বিজ্ঞপ্তিও দেখে নিতে পারবেন। এরপর হচ্ছে বেতন। আপনারা যে পদগুলোতে এখানে আবেদন করবেন প্রতিটার বেতন কিন্তু আলাদা আলাদা রয়েছে। এখানে প্রথমে দেখতে পাচ্ছেন নাবিক জেনারেল ডিউটি পদে যারা আবেদন করবেন, এখানে আপনাদের বেসিক এখানে বেতন দেওয়া হবে 21,700 টাকা। পে লেভেল 3 অনুযায়ী আপনার সঙ্গে সমস্ত ভাতা আপনারা কিন্তু পাবেন। তারপর রয়েছে ডোমেস্টিক ব্রাঞ্চ নাবিক পদে যারা আবেদন করবেন, বেতন 21,700 টাকা। পে লেভেল 3 অনুযায়ী যে সমস্ত ভাতা পায় সেগুলো সম্পূর্ণ আপনারা পাবেন। তারপর রয়েছে যান্ত্রিক মেকানিক্যাল, এখানে বেসিক পে 29,200 টাকা আপনারা এখানে পাবেন পে লেভেল 5 অনুযায়ী, এটা কিন্তু এখানে দেওয়া আছে। তারপর রয়েছে বয়স। এখানে আপনাদের বয়স হতে হবে 18 থেকে 22 বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী এখানে বয়সের ছাড় পাবেন। এসসি, এসটি, ওবিসিরা যেভাবে বয়সের ছাড় পায় সেভাবে আপনারা এখানে বয়সের ছাড় পাবেন। এরপর রয়েছে শিক্ষাগত যোগ্যতা। এখানে আপনারা যারা নাবিক জেনারেল ডিউটি পদে আবেদন করবেন, কাউন্সিল অফ বোর্ডস ফর স্কুল এডুকেশন COBSC অনুমোদিত যে কোনো বোর্ড থেকে গণিত এবং পদার্থবিদ্যা নিয়ে আপনাদের কিন্তু উচ্চ মাধ্যমিক পাশ করে থাকলে আপনারা জেনারেল ডিউটি নাবিক পদে আবেদন করতে পারবেন। এরপর হচ্ছে নাবিক ডোমেস্টিক ব্রাঞ্চ, এই পদে আপনাদের এখানে কাউন্সিল অফ বোর্ড ফর স্কুল এডুকেশনের COBSC অনুমোদিত যে কোনো বোর্ড থেকে মাধ্যমিক পাস করে থাকলে আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এবং যান্ত্রিক কাউন্সিলর পদে যারা আবেদন করবেন, এখানে কিন্তু আপনাদের যে কোনো অনুমোদিত বোর্ড থেকে মাধ্যমিক পাস আবেদনকারী যে ট্রেডে আবেদন করবেন, যেমন মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স সংশ্লিষ্ট ট্রেডে ডিপ্লোমা কোর্স পাস করে থাকলে আপনারা কিন্তু এই যান্ত্রিক পদে আবেদন করতে পারবেন। এবং এখানে কিন্তু মাধ্যমিক পাশে নাবিক এবং ডোমেস্টিক ব্রাঞ্চ পদে আপনারা এখানে কিন্তু আবেদন করতে পারবেন, সেটা কিন্তু এখানে দেওয়া আছে।
প্রসঙ্গত পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ WBBSC, সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন CBSE, দ্য ইন্ডিয়ান সার্টিফিকেট অফ সেকেন্ডারি এডুকেশন ICSE সহ বিভিন্ন রাজ্যের শিক্ষা বোর্ডগুলি কাউন্সিল অফ বোর্ড অফ ফর স্কুল এডুকেশন COBSC অনুমোদিত চেক এবং COBSC বোর্ড লিস্ট। তো আপনারা বুঝতেই পারছেন এই সমস্ত বোর্ডের থেকে আপনারা পাস করে থাকলে এবং পশ্চিমবঙ্গে আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন, যেহেতু আপনারা মাধ্যমিক পাশে এখানে অ্যাপ্লিকেশন করবেন, এখানে কিন্তু আবেদন করে দিতে পারেন। এরপর রয়েছে নিয়োগ পদ্ধতি। নিয়োগ করতে হবে, দেখতে পাচ্ছেন নিয়োগ পদ্ধতি এখানে রয়েছে। নিয়োগ করা হবে লিখিত পরীক্ষা এবং শারীরিক যোগ্যতার পরীক্ষার মাধ্যমেই কিন্তু এখানে আপনাদের নিয়োগ করবে। এবং শারীরিক যোগ্যতা আপনাদের কি লাগবে, এখানে আপনাদের শারীরিক যোগ্যতা উচ্চতা হতে হবে আপনাদের 157 সেমি এবং আসাম, নাগাল্যান্ড এবং মিজোরাম এবং মেঘালয় এবং অরুণাচল প্রদেশে, মণিপুর, ত্রিপুরা, গাড়োয়াল, সিকিম, আন্দামান নিকোবর এবং দ্বীপপুঞ্জ অঞ্চলের বাসিন্দাদের ক্ষেত্রে 5 সেমির ছাড় দেওয়া হবে এবং লাক্ষাদ্বীপের বাসিন্দাদের ক্ষেত্রে উচ্চতা 2 সেমি পর্যন্ত এখানে ছাড় দেওয়া হবে। এরপর রয়েছে ছাতি। ছাতির পরিমাপ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি, তবে ছাতি হতে হবে সুগঠিত এবং প্রার্থীর ছাতির মাপ অনুযায়ী 5 সেমি পর্যন্ত আপনাদের কিন্তু ফোলানোর ক্ষমতা থাকতে হবে এবং ওজন আবেদনকারীর উচ্চতা এবং বয়স অনুসারে ওজন যথাযথ হতে হবে। ওজন 10% কম বেশি হলেও গ্রহণযোগ্য হবে। তো বুঝতেই পারছেন, যদি ওজন আপনাদের যেটা এখানে ধরা হবে সেটার থেকে যদি 10% কম হয় তাহলেও সেটা গ্রহণযোগ্য ধরা হবে। এরপর রয়েছে শরীরের কোনো অংশে ট্যাটু থাকলে গ্রহণযোগ্য হবে না। তো বুঝতেই পারছেন, আপনারা জানেন যে শরীরের যদি কোনো জায়গায় ট্যাটু থাকে তাহলে সরকারি কোনো চাকরিতে সেটা অ্যালাউ হয় না এবং সেটাই কিন্তু এখানে দেওয়া আছে। যদি ট্যাটু কারো থাকে তাহলে আপনার এখানে আবেদন করে কোনো লাভ নেই, কারণ সেটা যদি আপনার মেডিকেলে ধরা পড়ে তখন কিন্তু আপনি এখান থেকে বাদ পড়বেন। এরপর হচ্ছে ফিজিক্যাল ফিটনেস। এখানে আপনার 7 মিনিটে 1.6 কিলোমিটার দৌড়াতে হবে এবং 20 স্কোয়ার আপস আপনাদের কিন্তু দিতে হবে এবং 10টা পুশ আপ কিন্তু এখানে দিতে হবে, মানে পুশ আপ আপনারা অবশ্যই জানেন, সেটা আপনাদের দিতে হবে। এরপর হচ্ছে আবেদন পদ্ধতি। আবেদন করতে হবে, দেখতে পাচ্ছেন সরাসরি অনলাইনে ইন্ডিয়ান কোস্ট গার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। আবেদন করা যাবে 5 জানুয়ারি থেকে 19 জানুয়ারি। তো বুঝতেই পারছেন এর আবেদন প্রক্রিয়া এখনও শুরু হয়নি। তো আবেদন প্রক্রিয়া শুরু হওয়ার আগেই আমরা আপনাদের ভিডিও করে জানিয়ে দিলাম কি রয়েছে বিস্তারিত। তো যখনই 5ই জানুয়ারি এখানে আবেদন প্রক্রিয়া শুরু হবে এবং লাস্ট ডেট কিন্তু 19 জানুয়ারি, এর মধ্যে আপনাদের অ্যাপ্লিকেশন করতে হবে এবং যখনই 5ই জানুয়ারি শুরু হবে তখনই কিন্তু আমরা ভিডিও করে আপনাদের জানিয়ে দেবো, অথবা আপনাদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ভিজিট করতে হবে এবং সেখানে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন। তো আজকের ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো যে কোন ওয়েবসাইট থেকে আপনাদের আবেদন করতে হবে এবং এখানে আবেদন করার সময় যে কোনো ধরনের অসুবিধা বা সম্মুখীন হলে আপনারা অবশ্যই তাদের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু তাদের নাম্বার পেয়ে যাবেন, সেখানে আপনারা ফোন করে নিতে পারেন বা তাদের ইমেল আইডিতে আপনারা যোগাযোগ করতে পারেন। আবেদন ফি। জেনারেল এবং OBC প্রার্থীর ক্ষেত্রে আবেদন ফি বাবদ জমা দিতে হবে 250 টাকা এবং SC/ST প্রার্থীদের আবেদন ফি জমা দিতে হবে না। তো বুঝতেই পারছেন, যারা SC/ST প্রার্থীরা রয়েছেন তাদের কিন্তু আবেদন মূল্য এখানে রাখা হয়নি। এই পদগুলিতে কেবলমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন। তো এই যে ইন্ডিয়ান কোস্ট গার্ডে যে নিয়োগ করবে এটা কিন্তু মহিলাদের জন্য নয়, যেহেতু এটা আপনাদের জাহাজে কাজ থাকবে ইন্ডিয়ান কোস্ট গার্ড, তো তার জন্য এটা এখানে ছেলেরাই এখানে আবেদন করতে পারবেন। তো অফিসিয়াল বিজ্ঞপ্তি আপনাদের ডাউনলোড করার জন্য আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্স ফলো করবেন, সেখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন। তো আমি আপনাদের অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখিয়ে দিচ্ছি এবং সেটা ওপেন করে দেখিয়ে দিচ্ছি এবং অফিসিয়াল ওয়েবসাইট আপনাদের সামনে ওপেন করে দেখিয়ে দিচ্ছি। আপনারা সরাসরি চলে যাবেন ইন্ডিয়ান কোস্ট গার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে। আপনারা দেখতে পাচ্ছেন অন স্ক্রিন আমি অফিসিয়াল ওয়েবসাইট খুলে রেখেছি, এই হলো অফিসিয়াল ওয়েবসাইট। তো যখনই 5ই জানুয়ারি অ্যাপ্লিকেশন শুরু হবে তখন কিন্তু আপনারা সরাসরি এখানে লিঙ্ক পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন এখান থেকে একটা নোটিফিকেশান যাচ্ছে, যেহেতু এটা এই চাকরির নোটিফিকেশানটি বেরিয়েছে তার জন্য এখানে সমস্ত ডিটেলস দেওয়া আছে। আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্স ফলো করবেন, সেখানে আমরা সমস্ত ডিটেলস দিয়ে রেখেছি, যেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। এরপরে অফিসিয়াল বিজ্ঞপ্তি। অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে নিয়েছি, এখানে কিন্তু সমস্ত ডিটেলসটা দেওয়া আছে। আপনাদের যেটা আমি বাংলাতে বললাম, ভিডিওটি একটু লম্বা হতে পারে, তাও আপনাদের স্টেপ বাই স্টেপ সমস্ত ডিটেলসটা জানিয়ে দিলাম যাতে আপনাদের কোনো রকম কোনো অসুবিধা না হয়। এখানে কিন্তু সমস্ত রকম ইনফরমেশনগুলো দেওয়া আছে, কিভাবে অ্যাপ্লিকেশন করবেন, কি রয়েছে শিক্ষাগত যোগ্যতা, সমস্ত ডিটেলস, তাদের ইমেল আইডি, তাদের নাম্বার দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন। এই সমস্ত নাম্বারে আপনারা ফোন করে সমস্ত ডিটেলস কিন্তু আপনারা জানতে পারবেন। তো এই ছিল আপনাদের ইন্ডিয়ান কোস্ট গার্ডে নিয়োগের একটি নতুন বিজ্ঞপ্তি। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি কোনো রকম কোনো কোশ্চেন থাকে ভিডিওর কমেন্ট বক্সে করবেন, আমরা হেল্প করার চেষ্টা করব।